হাসি, কান্না আর আবেগ, এই তিনে দাঁড়িয়ে আছে ইট পাথরের সেই দেয়াল। বিমানবন্দরের পেছনে মাথা তুলে থাকা এই ভবনটি যেন হাজারো মানুষের গল্পের নীরব সাক্ষী। এখানে কেউ আসে নতুন স্বপ্নের খোঁজে, আবার কেউ ফিরে যায় জীবনের দীর্ঘ পথ চলার গল্প নিয়ে। এই ভবনের সামনে দাঁড়িয়ে কারো চোখে ঝিলমিল করে আশার আলো, আবার কারো চোখ ভিজে ওঠে বিদায়ের কষ্টে। কেউ প্রিয়জনকে বিদায় দিতে এসে বুক ভরা দোয়া নিয়ে ফিরে যায়, আবার কেউ বহুদিন পর প্রবাস থেকে ফিরে আপনজনকে বুকে জড়িয়ে ধরে। এই দেয়ালগুলো শুধু ইট পাথরে নয়, এগুলোর গায়ে লেখা আছে হাজারো মানুষের হাসি, কান্না আর আবেগ, স্মৃতি। কারো জন্য এটি স্বপ্নের শেষ রেখা, বিদায় আর অপেক্ষার গল্প। আবার কারো জন্য এখান থেকেই শুরু হয় নতুন জীবনের পথ চলা, নতুন স্বপ্ন গড়ার বুক ভরা আশা। বিমানবন্দরের এই ভবন তাই শুধু একটি স্বপ্ন নয়, এটি অসংখ্য মানুষের অনুভূতির মিলনস্থল। আর একটু উন্নত করার জন্য আমাদের এই বিমানবন্দরটা, ইভেন আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আর একটু বেটার হওয়া, যেমন আমাদের এখানে যাত্রী উঠাতে আসলে এখানে আমাদের অনেক কিছু শিকার হতে হয়, জায়গা স্পেস কম, আমরা আর একটু চাচ্ছি। 2 ঘন্টা 3 ঘন্টা বওয়া লাগে ইমিগ্রেশনও। আমরা গাড়ি নিয়ে দাঁড়াইয়া 2 ঘন্টা 3 ঘন্টা থাকি। এই যে বিমান আসার পরে এখান থেকে প্যাসেঞ্জারে অনেক কষ্ট দেয়। এগুলোর জন্য এই বিভ্রান্তিটা যাতে দূর হয়, এই প্রবাসী সকল আসলে সহজে বের হয়ে আসতে পারে। এখানে প্রতিটি দিনই লেখা হয় নতুন গল্প, কখনো আনন্দের, কখনো বেদনার, আবার কখনো আশা আর স্বপ্নে ভরা আগামী দিনের। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন।